ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ আসলে কত? সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ২০২৪ সালে হলফনামা জমা দিয়েছিলেন। সেই হলফনামা থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য পাওয়া যায়। শেখ হাসিনা ২০২৪ সালের হলফনামায় নিজের নামে ৪,৩৪,০০,০০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। নগদ টাকা ছিল ২৮,৫০০,০০০। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় ২,৩৯,০০,০০০। তার ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫৫ লাখ টাকার এফডিআর ছিল। এছাড়াও হলফনামায় ৩টি গাড়ি দেখিয়েছিলেন তিনি। এর মধ্যে একটি উপহার, বাকি দুটির দাম দেখিয়েছিলেন ৪৭.৫ লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন ১৩,২৫,০০০ টাকা। নিজের আসবাবের দাম ৭,৪০,০০০ টাকা দেখিয়েছিলেন তিনি। শেখ হাসিনা নিজের নামে থাকা জমির পরিমাণ দেখিয়েছিলেন ১৫.৩ বিঘা, যার ক্রয়কৃত অংশের মূল্য ৬,৭৮,০০০ টাকা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে। গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলিরচালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে তার নিজের ও পরিবারের একটি বাগান বাড়ি আছে। স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায়, ১৯৭০ সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন। নথিপত্রে জমির পরিমাণ ২৯৭ শতক। হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাচলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে। হলফনামায় শেখ হাসিনা ৩তলা ভবন সহ ৬.১০ শতক জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। দুর্নীতি দমন কমিশন গত ২২ মে ২০২৫ এক ব্রিফিংয়ে জানায়, শেখ হাসিনা ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন। ওই সময় হলফনামায় তিনি নিজ নামে থাকা জমির পরিমাণ ৬.৫০ একর বলে ঘোষণা দেন। কেনার সময় এই জমির অর্থমূল্য দেখানো হয় ১,৭৫,০০০ টাকা। দুদক বলছে, তারা যাচাই করে দেখতে পায় ওই সময় শেখ হাসিনার নামে ২৮ একর ৪১ শতকেরও বেশি স্থাবর সম্পদ ছিল। ভূমি কার্যালয় সূত্র বলছে, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটির মালিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে রয়েছে। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের মালিকানা রয়েছে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে। এবার আসা যাক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পদ প্রসঙ্গে। ২০২৪ সালে ঢাকা ১২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সময় তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে আসাদুজ্জামান খান নগদ অর্থ দেখিয়েছিলেন ৮৪ লাখ টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ৮২ লাখ টাকা। বন্ড ও শেয়ার ছিল প্রায় ২৪ লাখ টাকার। ডাকঘর সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত দেখিয়েছিলেন ২,১ লাখ টাকা। আসাদুজ্জামান খান দুটি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন ১,৬১ লাখ টাকা। তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব ছিল ২ লাখ টাকা। তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছেন ২,২০ লাখ টাকার। সোনা আছে ১০ ভরি, যার দাম উল্লেখ নেই। আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ ১৭১ যার অর্জনকালীন মূল্য ১,৬ লাখ টাকা। অকৃষি জমি ১৮.৫%, যার অর্জনকালীন মূল্য ৫.৫ লাখ টাকা। তিনি একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট দেখিয়েছেন। তার গ্রামের বাড়ির অর্জনকালীন মূল্য ৮০ লাখ টাকা ও আরেকটি অ্যাপার্টমেন্টের মূল্য দেখানো হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। ১০ ভরি স্বর্ণবাদে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য ১০,২৫ লাখ টাকার মতো। জ্ঞাত আয়ের বাইরেও আসাদুজ্জামানের সম্পদ রয়েছে বলে জানিয়েছে দুদক। তারা এ বিষয়ে মামলা করেছে। দুদক থেকে আদালতে বলা হয়েছে, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬,৪২ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন।